এখন আমি আমাদের দোকানে যাচ্ছি, তারপরে আমি গিয়ে চুল কাটবো। আমি এখন আমাদের দোকানে যাচ্ছি। এখন আমি চলে আসলাম দোকানে। এখন আমরা ঢাকায় যাচ্ছি, ঢাকা যাচ্ছি। শোনো, এই যে ক্যামেরাটা উপরের দিকে ওঠাও। হ্যাঁ, এই যে এটা হলো ভিডিও। মূলত আকাশটা যেন একটু বেশি দেখা যায়। অ্যাকাউন্টে আমরা কালকে কই আটকাইছিল ভাই? কালকে দিয়ে এয়ারপোর্ট থেকে তো রাস্তা যাইতে লাগছে 3 ঘন্টা। ওই যে বাটা এয়ারপোর্টে আটকে রাখছিল গাড়ি, রামপুরা থেকে ধরে বাটার উঠতে পুরো টাইম লাগবে। ওই জ্যাম একবার পুরো পাইলেছে, 3 ঘন্টা গাড়ি বসে রয়েছে। আমি আবার আজকে কইতেছি আজকে গাড়ি আটকাইছে, কি অবস্থা কেমন কোনো না। বাড্ডা রোড আটকাইছিল কালকে? হ্যাঁ, বাড্ডা রোড আটকাইছিল। কালকে আমরা ওই বনানী থেকে ওই রোডে ঢুকতে পারি না, এই অবস্থা তো খারাপ করে চলে আসছি। মানে আমরা যাবো কোন জায়গায় আজকে? গোলশার মাঝে আর কি ওই রোড। আপনি তো চলে যান, এই সময় দরকার নাই, অবশ্য এলিভেটর তো দরকার নাই বনানী। ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, তাও কতটুকু জ্যাম। এখন বড় বড় গাড়ি এখান দিয়ে ঢুকে যাচ্ছে। রাস্তা কমে গেছে, জ্যাম ছুটে গেছে। এখন রাস্তা কমে গেছে, জ্যাম মানে কমে গেছে। এখান দিয়ে সব গাড়ি ভিতরে যাচ্ছে, সব গাড়ি এখন ভিতর দিয়ে চলে যাচ্ছে। এখন রাস্তায় কোনো গাড়ি নাই, এখন পুরো রাস্তাটাই ফাঁকা। অবশেষে আমরা এয়ারপোর্টের দিকে এসে পড়লাম। এখন আমাদের গাড়ি ঘুরিয়ে আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। গন্তব্যস্থল গুলশান এমিরেটস এয়ারলাইন্স। আমরা গাড়ি ঘুরিয়ে ফেললাম, এখন আমরা চলে যাচ্ছি গুলশান। যাইতে পারবে না, রাস্তা দিয়ে হাঁটতেছি, অনেক জ্যাম। যে আমরা নতুন এয়ারপোর্টের এই জায়গায়, এখানে অনেক মানুষ আছে। ওই যে এলিভেটর এক্সপ্রেসের উপরে মানে যারা নামতেছে, লাভ পাঞ্জাবি ছিঁড়ে গেছে। এখানে ওই যে এলিভেটর এক্সপ্রেসের ভিতরে যারা নামতেছে তাদের পুরোটাই ব্লক। কষ্ট হইতেছে। এখানে অনেক লোক। ওই যে এলিভেটর এক্সপ্রেস এখান থেকে দেখা যাচ্ছে, এখানে অনেক জ্যাম। ওই যে এলিভেটর এক্সপ্রেস, এখান থেকে কত মানুষ দাঁড়ায় আছে। আন্দোলনটা এখানেই হচ্ছে, এলিভেটর এক্সপ্রেসের উপরে অনেক জ্যাম। ওই যে মানুষ, কত মানুষ দাঁড়ায় আছে। ভাই রে ভাই, কত মানুষ হচ্ছে, কত মানুষ। হ্যাঁ, এইখানে পুরো রাস্তাটাই বন্ধ। ওই যে এলিভেটর এক্সপ্রেস পুরোটাই বন্ধ। এখানে নতুন খানা পানা আমি জোর দিতেছি। ওই যে এলিভেটর এক্সপ্রেস পুরোটাই বন্ধ। এই যে ওই যে এলিভেটর এক্সপ্রেস কতটা জ্যাম। এখানে আন্দোলন
20 টাকার ভাড়া, মানুষ 100 টাকা চাচ্ছে। এই সিএনজির ড্রাইভার 20 টাকার ভাড়া 100 টাকা চাচ্ছে। এখানে আন্দোলন হওয়ার কারণে ভাড়া অনেকটাই বেড়ে গেছে। আমরা সিএনজি খুঁজতেছি, আমরা এখন গুলশান চলে যাবো। পরিষ্কারতে বললাম, এখন আমরা যাচ্ছি। সিএনজিতে অনেকটা ভাড়া চায়, তার জন্য আমরা সিএনজিতে না যেয়ে রিক্সা দিয়ে যাচ্ছি। এই যে আমরা এখন এখান দিয়ে প্রচুর জ্যাম, এখান দিয়ে গাড়িগুলো দেখা যাচ্ছে না। এই যে এখানে আন্দোলনের জন্য মানুষ যেতে পারছে না। এখন আমি আর বরিশকা দিয়ে যাচ্ছি। এলিভেটেড এক্সপ্রেসের উপরে অনেক লোক দাঁড়িয়ে আছে। এখানে ওই যে দেখা যাচ্ছে ওইখান দিয়ে অনেক গাড়ি নামতে পারছে না, উঠতে পারছে না। এখান দিয়ে কতটা জ্যাম দেখাই যাচ্ছে। ও এখান দিয়ে অনেক জ্যাম, এখান দিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এখান দিয়ে ঈদ হইলেও মনে হয় এত জাম হয় না আজকে যতটা জাম হলো। কত জাম, ওই যে উপরে এলিভেটেড এক্সপ্রেসের উপরে শুধু বাসগুলাই দেখা যাচ্ছে। ওই যে কত মানুষ দাঁড়িয়ে আছে, এখানে কত গাড়ি। এই যে এলিভেটেড এক্সপ্রেসের জাম, এই আমাদের উপরে এলিভেটেড এক্সপ্রেস। এখান দিয়ে কত জাম, এখন সবাই রিক্সা বা বাস দিয়ে সিএনজি দিয়ে চলে যাচ্ছে। এই যে এখান দিয়ে কতটা জাম, মানুষ কত কষ্ট করে হেঁটে লাগেজ ব্যাগ নিয়ে যাচ্ছে এখান দিয়ে। রাস্তা অনেক ফাঁকা, এই সাইডটাতে যেই সাইডটা দিয়ে আমরা যাচ্ছি তার জন্য এখান দিয়ে সবাই উল্টা এসে প্যাসেঞ্জার নিয়ে ওদিক যাচ্ছে। আসেন, আমি যে ইয়ের সামনে চলে আসছি, রিজেন্সির সামনে চলে আসছি রিক্সা দিয়ে। আপনি আসেন, ফ্লাইওভারের নিচে আছি। এখান দিয়ে পুরো জ্যাম চাইছে, রেল লাইনের না আর উপর দিয়ে এখন জ্যামটা আছে। উপর দিয়ে জ্যাম আছে, উপর দিয়ে জ্যাম আছে, কিন্তু নিচ দিয়ে এখন জ্যামটা নাই আগের মতো। এখন ওই যে ওই জায়গায় আবারও আটকায় দিছে। এই সাইডের জ্যামটা পুরোটাই ছুটে গেছে, কিন্তু সামনে আমাদের আবার আটকে দিছে, আবারও আটকে দিছে। এখন আমরা আবারও হাঁটতেছি, এখন আমাদের রিক্সা আর যাবে না, এখন আমরা হাঁটতেছি এখান দিয়ে। এখানে কতটা জ্যাম, মানে ওই যে এই সাইডে এই লাইনের পরেরটা যে লাইন, ওই লাইনের জ্যামটা ছুটে গেছে, কিন্তু এই লাইনে এবার জ্যাম দিয়ে দিছে। তখন এই লাইনে জ্যাম ছিল না, ওই লাইনে জ্যাম ছিল। এখান থেকে পুরো মহাখালী পর্যন্ত জ্যাম।
এখানে সেটা আমার রিক্সা উঠতে নামাই দিচ্ছে যত বাস আছে প্রত্যেকটা বাসের সিটি খালি, কারণ এখান থেকে প্রতিটা প্যাসেঞ্জার নেমে নেমে চলে গেছে। কয়েকজন সিএনজিতে বা প্রাইভেট কারে আছে, বাসেও কয়েকজন আছে। আন্দোলন শুরু হয়ে গেছে, আন্দোলনের একটু একটু শব্দ পাওয়া যাচ্ছে। আমি তো রাজাকার হয়ে গেলাম ওই যে হাঁটা শুরু করে দিলাম, আবার হাঁটতেছি। ও অনেক গরম, এখানে অনেক জ্যাম, আন্দোলন হচ্ছে, গাড়ি। হ্যাঁ, ওই যে উপরে মাছরাঙা টেলিভিশন। কুড়িল বিশ্ববিদ্যালয় কুড়িল রোডের এখানে আছি। আল্লাহ ভালো জানে আমরা এই গাড়ি দিয়ে আমাদের গন্তব্যস্থলে যেতে পারি নাকি আমাদের আবার গাড়ি চেঞ্জ করা লাগে। রেডিসন পার হয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদের এখনো জ্যাম নেই। এখন যমুনার সামনে চলে আসলাম। এখন আমরা যমুনার ভিতর ঢুকে পড়বো।